আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ রাকিব হাসান ফ্রম পটেটো পিসি। আমার হাতে যে জিনিসটা আছে এটা দেখে হয়তো অনেকে বুঝতে পেরেছেন যে এটা কি। এটা বেসিক্যালি হুইয়নের একটা গ্রাফিক ট্যাবলেট। এটা আমি আনুমানিক 2 বছর আগে কিনেছি। তো আজকে আমি এটা রিভিউ করছি, চলুন এটার স্পেসিফিকেশনটা দেখে নিই। এইটা হচ্ছে গ্রাফিক ট্যাবলেটের স্পেসিফিকেশন। তো আমরা এইখানে রাইট সাইডে যেটা দেখছি, অ্যাক্টিভ এরিয়া উইথ 10.5 ইঞ্চ এবং হাইট 6.56 ইঞ্চ। মানে এই অ্যাক্টিভ এরিয়াটা বলতে এখানে বোঝাচ্ছে এই যে এখানে যে ডট ডট গুলো দেখতে পাচ্ছেন, এই ডট ডট গুলোকে এখানে অ্যাক্টিভ এরিয়া বোঝাচ্ছে। এইটুকু এরিয়ার মধ্যে কাজ করা যাবে, এর বাইরে পেন কাজ করবে না। এখানে পেন প্রেশার দেখাচ্ছে 8192। পেন প্রেশারটা হচ্ছে যে এটা আপনি কতটুকু জোরে প্রেস করতে পারবেন সেই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে। তারপরে আমরা এখানে এক্সপ্রেস কিস দেখতে পাচ্ছি যে 8টা দেয়া আছে। এখন এক্সপ্রেস কি কোনগুলো? এখানে এই যে আমরা লেফট সাইডে যে এইগুলো দেখতে পাচ্ছি, এই 8টা হচ্ছে এক্সপ্রেস কি এবং এগুলো কাস্টমাইজেবল। তারপরে এটা কিসে কিসে সাপোর্ট করবে? এটা উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড এই সবগুলো ডিভাইসে সাপোর্ট করবে। আপনি চাইলে আপনার মোবাইলের মাধ্যমেও এই গ্রাফিক ট্যাবলেটটা ইউজ করতে পারবেন। এছাড়াও আরও অনেক স্পেসিফিকেশন রয়েছে, এগুলো আপনারা হুইয়নের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই খুব সহজেই দেখে নিতে পারবেন। এই গ্রাফিক ট্যাবলেটটির সাথে আপনারা পাচ্ছেন একটি গ্রাফিক প্যান, একটি প্যান হোল্ডার, একটি ওয়্যারলেস রিসিভার এবং টাইপ সি ও টাইপ বি দুটি ইউএসবি, অনেকগুলো পেন নিবস এবং একটি ইউএসবি টাইপ সির কেবল, যেটা দিয়ে আপনারা ওয়্যারলেস রিসিভার ছাড়াই কাজ করতে পারবেন এবং সেই সাথে আপনার গ্রাফিক ট্যাবলেটটাতে চার্জ দিতে পারবেন। আর এই গ্রাফিক ট্যাবলেটের প্রাইসটা হচ্ছে অলমোস্ট 10,000 টাকার মতো, বাট এটা আমি দারাজ থেকে অফারে 8,500 টাকা দিয়ে নিয়েছিলাম। আমি যেহেতু এই গ্রাফিক ট্যাবলেটটা 2 বছর যাবত ব্যবহার করছি, এখন আমি আমার ইউজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। এইটার উপরের যে সারফেসটা, এটা ম্যাট ব্ল্যাক। এইটার উপরে আপনি যখন ড্রয়িং করবেন তখন দেখবেন যে একটা পেন পেপার ফিল পাচ্ছেন, যে একটা খসখসা কাগজের মধ্যে যেরকম লিখলে যেরকম হয় ওরকম একটা ফিল পাবেন। এইটা আমি যতদিন যাবত ইউজ করছি আমার কোনো খুব একটা প্রবলেম ফেস করতে হয়নি। মোটামুটি কানেক্টিভিটি সব ঠিকঠাকই ছিল। জাস্ট একটা প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে আমি যখন এটার ওয়্যারলেস ডিভাইসটা কানেক্ট করে আমার কাজ করি গ্রাফিক ট্যাব দিয়ে, তখন মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ কিছু সময় কানেকশনটা ছেড়ে দেয়, আবার কয়েক সেকেন্ডের মধ্যেই আবার অটো কানেক্ট হয়ে যায়। এছাড়া আমি যখন ইউএসবি টাইপ সি কেবলটা দিয়ে ইউজ করি তখন আমার এরকম কোনো প্রবলেম ফেস হয়নি, তখন স্মুথলি কাজ করা যায়। সো ওভারঅল আমি এটাকে মোটামুটি ভালোই বলতে পারি। এটা যে প্রাইসের, সেই প্রাইস রেঞ্জে খারাপ না, বেশ ভালোই। তো গ্রাফিক ট্যাবলেট ইউজ করার জন্য সর্বপ্রথম আমাদের গ্রাফিক ড্রাইভারটা ইনস্টল দিতে হবে। তো আমি যদি এখানে লিখি হুইয়ন ড্রাইভার, এইখানে আমি ড্রাইভার এন্ড ম্যানুয়ালে চলে যাব। যেহেতু আমরা হুইয়নের গ্রাফিক ট্যাবলেট ইউজ করছি, সো আমরা হুইয়নের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ড্রাইভারটা ইনস্টল দিতে পারবো। এইখানে আমরা আমাদের মডেলটা সার্চ দিব q620m, দেওয়ার পরে এই যে আমাদের মডেলটা দেখা যাচ্ছে এখানে। এখান থেকে আপনি উইন্ডোজ, ম্যাক, লিনাক্সের জন্য ড্রাইভার ডাউনলোড দিতে পারবেন। আর এখানে অ্যান্ড্রয়েড নেই, কারণ অ্যান্ড্রয়েডের জন্য কোনো ড্রাইভার প্রয়োজন হয় না, ওইটা জাস্ট প্লাগ অ্যান্ড প্লে টাইপ। এখান থেকে আমরা এইটা ডাউনলোড দেব। আমাদের ড্রাইভারটি ডাউনলোড হচ্ছে। এখান থেকে আমরা আমাদের ড্রাইভারটি ইনস্টল দেব। এই যে দেখতে পাচ্ছেন, এটা ইনস্টল দেওয়া খুবই সিম্পল। এখন আমি জাস্ট ওপেন করব সফটওয়্যারটাকে। এই যে এখন আমার গ্রাফিক ট্যাবলেটটি কাজ করছে। এটা এখন কাজ করেনি, আমি কানেক্ট করে রেখেছিলাম, কিন্তু এখন কাজ করছে। তো এইখানে প্রেস কি হচ্ছে গিয়ে আপনার এই যে এইগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। তারপরে এইটাতেও আপনি কাস্টমাইজ করতে পারবেন। এটাতে হচ্ছে আপনি জুম ইন আউট দিতে পারবেন, মাউসের হুইল যেটা করে, অথবা ব্রাশ সাইজ, এটা ঘোরালে ব্রাশ সাইজ ছোট বড় হবে, অথবা স্ক্রল আপ স্ক্রল ডাউন হবে। এখানে কিছু কি অলরেডি দেয়া আছে। এখানে যদি আমি প্রেস করি এ, তাহলে আমার এখানে এ চলে আসবে। এই সবগুলোতে আপনারা ডিফল্ট ভাবে সেট করে নিতে পারবেন। এখন ওয়ার্কিং এরিয়া, এইখান থেকে আপনি আপনার ওয়ার্কিং এরিয়াটা সেট করে নিতে পারবেন। তো এটা আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবার ডিজিটাল পেনে যাই। এইখানে আপনি পেনের দুইটা বাটন আছে, উপরের টপ বাটন এবং বটম বাটন দুইটা সেট করে নিতে পারবেন।
এটাও সেম প্রেস কির মতো, আপনি যেটা মন চায় ওটা সেট করতে পারবেন মন মতো। বাই ডিফল্ট এখানে মাউসের রাইট বাটন এবং দেয়া আছে, আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। তারপর যদি আমরা প্রেশার সেন্সিটিভিটিতে যাই, এইখানে আপনার প্রেশারটা আছে ওইটা নিয়ন্ত্রণ করতে পারবেন এখান থেকে। সাপোজ এইখানে দেখেন আমি যদি হালকা প্রেস করি, এটা একটা প্রেশার ক্যালকুলেট হচ্ছে, দেখেন 0 থেকে একদম 8191 পর্যন্ত যাচ্ছে। সো আমি যদি এখানে আস্তে যেতে 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 জোরে প্রেস করি, তাহলে এই যে আমার প্রেশারটা বাড়লো। আবার জোরে দিয়ে যদি আস্তে দিই, তাহলে এই যে কমে যাচ্ছে। এইটা আপনারা মাউস দিয়ে করতে পারবেন না, মূলত এইটার জন্যই হচ্ছে গ্রাফিক ট্যাবলেট। এটাই গ্রাফিক ট্যাবলেটের কাজ। পেন্সিল দিয়ে যখন আপনারা কোনো কিছু ড্রয়িং করেন বা কিছু করেন, কাজ করেন, তখন দেখবেন যে আপনি প্রেশার দিয়ে আপনার লাইনটা মোটা করতে পারছেন, অথবা অল্প প্রেশার দিলে লাইনটা চিকন হচ্ছে। সো এইখানে আপনি সেম কাজটা করতে পারবেন। তো এটা, আর এইখানে হচ্ছে কিছু দেওয়া আছে প্রিসেট, এটা দিয়ে আপনার লাইনটা কিরকম হবে। এখন আমি এইটা এরকম দিলে এই যে সামান্য একটু আমি প্রেস করলে বেশি প্রেশার নিচ্ছে। আবার আমি যদি এটা দিয়ে আমি এই যে এখন আমি জোরে প্রেস না করলে আমার এটা কাজ করবে না। আর এখানে মাউস মুভ দিলে আপনার এটা এখন একটু স্লো কাজ করছে, যখনই মাউস দিব আমার এটা মাউসের মতো করে আমি সেট করে নিতে পারবো। সো এই যে এখন আমার এটা ফাস্ট কাজ করছে। আরেকটা বিষয় হচ্ছে আপনারা আপনাদের যে কোনো প্রোগ্রামের জন্য আপনাদের কি গুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। সাপোজ আমি এখানে যদি প্রিমিয়ার প্রো দিলাম, এখন প্রিমিয়ার প্রোর জন্য আমি আমার কি সেট করছি। বেশ কি সাপোজ এইখানে এই কিটাকে আমি দিচ্ছি এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি। আমি আবার আরেকটা প্রোগ্রাম অ্যাড করলাম, ফটোশপ। এখানে পাচ্ছে না, তো আমি এখানে ফটোশপ অ্যাড করে নিলাম। ফটোশপের মধ্যে আমি আবার আমার কিগুলো সেট করে নিচ্ছি। এই কিটা রাখলাম ই, এইটাকে রাখলাম জুম, এইটাকে আমি দিচ্ছি হচ্ছে এটা। সো এই কিগুলো তো এখন দেখছেন যে আমার ফটোশপে সর্বপ্রথম কিটা হচ্ছে ই, তারপরে সি, তারপরে কন্ট্রোল শিফট সেট। ওকে, সো আমি যদি এইখানে আবার প্রিমিয়ারে যাই, এ বি সি, সো দুইটার জন্য দুইটা আলাদা আলাদা কি সেট হয়ে গিয়েছে। মূলত এটা আপনি আপনার যেই কোনো সফটওয়্যারের জন্য, যত সফটওয়্যার আছে সবগুলোর জন্য আলাদা আলাদা কি সেট করতে পারবেন, এটা কোনো প্রবলেম হবে না। যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে এসে থাকে, তবে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।